ভালোবাসার সবচেয়ে বড় শত্রু কখনো দূরত্ব নয়, সবচেয়ে বড় শত্রু হলো সন্দেহ। আর সেই সন্দেহই মুহূর্তের মধ্যে ভেঙে দিতে পারে বছরের পর বছর ধরে গড়ে ওঠা সম্পর্ক। জয়া আর শাওনের গল্পটাও ঠিক এমনই। দুজন দুজনকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, কিন্তু ভাগ্য যেন তাদের ভালোবাসার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। একদিকে মামার বিশাল ঋণের বোঝা, অন্যদিকে ক্ষমতাবান পাটোয়ারির সঙ্গে জয়ার জোর করে ঠিক করা বিয়ে। সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল এই প্রেমের গল্পের শেষটা হবে শুধুই কান্না। কিন্তু শাওন হাল ছাড়ার মানুষ ছিল না। নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য বন্ধুদের নিয়ে সে পৌঁছে যায় টাঙ্গুয়ার হাওরে। তাদের বিশ্বাস ছিল একবার যদি পাটোয়ারির সামনে সত্যিটা তুলে ধরা যায়, তাহলে হয়তো সবকিছু বদলে যেতে পারে। কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখল তা তাদের কল্পনারও বাইরে। চারদিকে অস্ত্রধারী লোকজন, কঠোর নিরাপত্তা আর পাটোয়ারির অদ্ভুত ব্যক্তিত্ব। তাকে দেখে মনে হচ্ছিল এই মানুষটির সামনে দাঁড়িয়ে সত্য বলা মানেই নিজের জীবনের ঝুঁকি নেওয়া। এর মাঝেই শুরু হয় আরেকটি ভয়ঙ্কর অধ্যায়। পাটোয়ারি জয়ার প্রতি একের পর এক যত্ন আর সম্মান দেখাতে থাকে, আর ঠিক সেই দৃশ্যগুলোই শাওনের মনে ভয়ঙ্কর সন্দেহের জন্ম দেয়। সে ভাবতে শুরু করে, জয়া কি সত্যিই এখনো তাকে ভালোবাসে, নাকি ক্ষমতা আর বিলাসিতার মুখে ধীরে ধীরে বদলে যাচ্ছে। একটি ভুল ধারণা, একটি ভুল কথা, আর তাতেই ভালোবাসার ভিত নড়ে ওঠে। জয়া যতই বোঝানোর চেষ্টা করে, শাওনের মন থেকে ভয় আর অনিশ্চয়তা কিছুতেই দূর হয় না। কারণ যে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে, সেই মানুষটি সবচেয়ে বেশি হারানোর ভয় পায়। শেষ পর্যন্ত সেই ভয় শাওনকে এমন এক সিদ্ধান্তের দিকে ঠেলে দেয় যেখান থেকে হয়তো আর ফিরে আসা সম্ভব ছিল না। কিন্তু ভাগ্যের লিখন তখনও শেষ হয়নি। যে মানুষটিকে সবাই ভিলেন ভাবছিল, সেই পাটোয়ারি নিজের জীবন বাজি রেখে শাওনকে উদ্ধার করে। এরপর শাওনের মুখে যখন সে পুরো সত্যটা শোনে, তখন বদলে যায় তার সব ধারণা। সে বুঝতে পারে এই দুই মানুষ অভিনয় করছে না, তারা সত্যিই একে অপরকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। অবশেষে আসে সেই প্রতীক্ষিত মুহূর্ত। সবার সামনে দাঁড়িয়ে জয়া সাহসের সঙ্গে ঘোষণা করে সে পাটোয়ারিকে নয়, শুধু শাওনকেই ভালোবাসে। পৃথিবীর কোনো শক্তিই তাকে সেই ভালোবাসা থেকে আলাদা করতে পারবে না। সবাই ভেবেছিল এরপর হয়তো রক্ত ঝরবে, কিন্তু ঘটল সম্পূর্ণ উল্টোটা। পাটোয়ারি ভালোবাসার সবচেয়ে বড় শত্রু কখনো দূরত্ব নয়, সবচেয়ে বড় শত্রু হলো সন্দেহ। আর সেই সন্দেহই মুহূর্তের মধ্যে ভেঙে দিতে পারে বছরের পর বছর ধরে গড়ে ওঠা সম্পর্ক। জয়া আর শাওনের গল্পটাও ঠিক এমনই। দুজন দুজনকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, কিন্তু ভাগ্য যেন তাদের ভালোবাসার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। একদিকে মামার বিশাল ঋণের বোঝা, অন্যদিকে ক্ষমতাবান পাটোয়ারির সঙ্গে জয়ার জোর করে ঠিক করা বিয়ে। সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল এই প্রেমের গল্পের শেষটা হবে শুধুই কান্না। কিন্তু শাওন হাল ছাড়ার মানুষ ছিল না। নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য বন্ধুদের নিয়ে সে পৌঁছে যায় টাঙ্গুয়ার হাওরে। তাদের বিশ্বাস ছিল একবার যদি পাটোয়ারির সামনে সত্যিটা তুলে ধরা যায়, তাহলে হয়তো সবকিছু বদলে যেতে পারে। কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখল তা তাদের কল্পনারও বাইরে। চারদিকে অস্ত্রধারী লোকজন, কঠোর নিরাপত্তা আর পাটোয়ারির অদ্ভুত ব্যক্তিত্ব। তাকে দেখে মনে হচ্ছিল এই মানুষটির সামনে দাঁড়িয়ে সত্য বলা মানেই নিজের জীবনের ঝুঁকি নেওয়া। এর মাঝেই শুরু হয় আরেকটি ভয়ঙ্কর অধ্যায়। পাটোয়ারি জয়ার প্রতি একের পর এক যত্ন আর সম্মান দেখাতে থাকে, আর ঠিক সেই দৃশ্যগুলোই শাওনের মনে ভয়ঙ্কর সন্দেহের জন্ম দেয়। সে ভাবতে শুরু করে, জয়া কি সত্যিই এখনো তাকে ভালোবাসে, নাকি ক্ষমতা আর বিলাসিতার মুখে ধীরে ধীরে বদলে যাচ্ছে। একটি ভুল ধারণা, একটি ভুল কথা, আর তাতেই ভালোবাসার ভিত নড়ে ওঠে। জয়া যতই বোঝানোর চেষ্টা করে, শাওনের মন থেকে ভয় আর অনিশ্চয়তা
কিছুতেই দূর হয় না, কারণ যে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে সেই মানুষটি সবচেয়ে বেশি হারানোর ভয় পায়। শেষ পর্যন্ত সেই ভয় শাওনকে এমন এক সিদ্ধান্তের দিকে ঠেলে দেয় যেখান থেকে হয়তো আর ফিরে আসা সম্ভব ছিল না। কিন্তু ভাগ্যের লিখন তখনও শেষ হয়নি। যে মানুষটিকে সবাই ভিলেন ভাবছিল সেই পাটোয়ারি নিজের জীবন বাজি রেখে শাওনকে উদ্ধার করে। এরপর শাওনের মুখে যখন সে পুরো সত্যটা শোনে তখন বদলে যায় তার সব ধারণা। সে বুঝতে পারে এই দুই মানুষ অভিনয় করছে না, তারা সত্যিই একে অপরকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। অবশেষে আসে সেই প্রতীক্ষিত মুহূর্ত। সবার সামনে দাঁড়িয়ে জয়া সাহসের সঙ্গে ঘোষণা করে সে পাটোয়ারিকে নয়, শুধু শাওনকেই ভালোবাসে। পৃথিবীর কোনো শক্তিই তাকে সেই ভালোবাসা থেকে আলাদা করতে পারবে না। সবাই ভেবেছিল এরপর হয়তো রক্ত ঝরবে, কিন্তু ঘটল সম্পূর্ণ উল্টোটা। পাটোয়ারি ভালোবাসার সবচেয়ে বড় শত্রু কখনো দূরত্ব নয়, সবচেয়ে বড় শত্রু হলো সন্দেহ। আর সেই সন্দেহই মুহূর্তের মধ্যে ভেঙে দিতে পারে বছরের পর বছর ধরে গড়ে ওঠা সম্পর্ক। জয়া আর শাওনের গল্পটাও ঠিক এমনই। দুজন দুজনকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, কিন্তু ভাগ্য যেন তাদের ভালোবাসার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। একদিকে মামার বিশাল ঋণের বোঝা, অন্যদিকে ক্ষমতাবান পাটোয়ারির সঙ্গে জয়ার জোর করে ঠিক করা বিয়ে। সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল এই প্রেমের গল্পের শেষটা হবে শুধুই কান্না। কিন্তু শাওন হাল ছাড়ার মানুষ ছিল না। নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য বন্ধুদের নিয়ে সে পৌঁছে যায় টাঙ্গুয়ার হাওরে। তাদের বিশ্বাস ছিল একবার যদি পাটোয়ারির সামনে সত্যিটা তুলে ধরা যায় তাহলে হয়তো সবকিছু বদলে যেতে পারে। কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখল তা তাদের কল্পনারও বাইরে। চারদিকে অস্ত্রধারী লোকজন, কঠোর নিরাপত্তা আর পাটোয়ারির অদ্ভুত ব্যক্তিত্ব। তাকে দেখে মনে হচ্ছিল এই মানুষটির সামনে দাঁড়িয়ে সত্য বলা মানে নিজের জীবনের ঝুঁকি নেওয়া। এর মাঝেই শুরু হয় আরেকটি ভয়ঙ্কর অধ্যায়। পাটোয়ারি জয়ার প্রতি একের পর এক যত্ন আর সম্মান দেখাতে থাকে, আর ঠিক সেই দৃশ্যগুলোই শাওনের মনে ভয়ঙ্কর সন্দেহের জন্ম দেয়। সে ভাবতে শুরু করে জয়া কি সত্যিই এখনো তাকে ভালোবাসে, নাকি ক্ষমতা আর বিলাসিতার মুখে ধীরে ধীরে বদলে যাচ্ছে। একটি ভুল ধারণা, একটি ভুল কথা, আর তাতেই ভালোবাসার ভিত নড়ে ওঠে। জয়া যতই বোঝানোর চেষ্টা করে শাওনের মন থেকে ভয় আর অনিশ্চয়তা কিছুতেই দূর হয় না, কারণ যে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে সেই মানুষটি সবচেয়ে বেশি হারানোর ভয় পায়। শেষ পর্যন্ত সেই ভয় শাওনকে এমন এক সিদ্ধান্তের দিকে ঠেলে দেয় যেখান থেকে হয়তো আর ফিরে আসা সম্ভব ছিল না। কিন্তু ভাগ্যের লিখন তখনও শেষ হয়নি। যে মানুষটিকে সবাই ভিলেন ভাবছিল সেই পাটোয়ারি নিজের জীবন বাজি রেখে শাওনকে উদ্ধার করে। এরপর শাওনের মুখে যখন সে পুরো সত্যটা শোনে তখন বদলে যায় তার সব ধারণা। সে বুঝতে পারে এই দুই মানুষ অভিনয় করছে না, তারা সত্যিই একে অপরকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। অবশেষে আসে সেই প্রতীক্ষিত মুহূর্ত। সবার সামনে দাঁড়িয়ে জয়া সাহসের সঙ্গে ঘোষণা করে সে পাটোয়ারিকে নয়, শুধু শাওনকেই ভালোবাসে। পৃথিবীর কোনো শক্তিই তাকে সেই ভালোবাসা থেকে আলাদা করতে পারবে না। সবাই ভেবেছিল এরপর হয়তো রক্ত ঝরবে, কিন্তু ঘটল সম্পূর্ণ উল্টোটা। পাটোয়ারি ভালোবাসার সবচেয়ে বড় শত্রু কখনো দূরত্ব নয়, সবচেয়ে বড় শত্রু হলো সন্দেহ। আর সেই সন্দেহই মুহূর্তের মধ্যে ভেঙে দিতে পারে বছরের পর বছর ধরে গড়ে ওঠা সম্পর্ক। জয়া আর শাওনের গল্পটাও ঠিক এমনই। দুজন দুজনকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, কিন্তু ভাগ্য যেন তাদের ভালোবাসার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। একদিকে মামার বিশাল ঋণের বোঝা, অন্যদিকে ক্ষমতাবান পাটোয়ারির সঙ্গে জয়ার জোর করে ঠিক করা বিয়ে। সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল এই প্রেমের গল্পের শেষটা হবে শুধুই কান্না। কিন্তু শাওন হাল ছাড়ার মানুষ ছিল না।
নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য বন্ধুদের নিয়ে সে পৌঁছে যায় টাঙ্গুয়ার হাওরে। তাদের বিশ্বাস ছিল একবার যদি পাটোয়ারির সামনে সত্যিটা তুলে ধরা যায় তাহলে হয়তো সবকিছু বদলে যেতে পারে। কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখল তা তাদের কল্পনারও বাইরে। চারদিকে অস্ত্রধারী লোকজন, কঠোর নিরাপত্তা আর পাটোয়ারির অদ্ভুত ব্যক্তিত্ব। তাকে দেখে মনে হচ্ছিল এই মানুষটির সামনে দাঁড়িয়ে সত্য বলা মানে নিজের জীবনের ঝুঁকি নেওয়া। এর মাঝেই শুরু হয় আরেকটি ভয়ঙ্কর অধ্যায়। পাটোয়ারি জয়ার প্রতি একের পর এক যত্ন আর সম্মান দেখাতে থাকে, আর ঠিক সেই দৃশ্যগুলোই শাওনের মনে ভয়ঙ্কর সন্দেহের জন্ম দেয়। সে ভাবতে শুরু করে জয়া কি সত্যিই এখনো তাকে ভালোবাসে, নাকি ক্ষমতা আর বিলাসিতার মুখে ধীরে ধীরে বদলে যাচ্ছে। একটি ভুল ধারণা, একটি ভুল কথা, আর তাতেই ভালোবাসার ভিত নড়ে ওঠে। জয়া যতই বোঝানোর চেষ্টা করে শাওনের মন থেকে ভয় আর অনিশ্চয়তা কিছুতেই দূর হয় না। কারণ যে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে সেই মানুষটি সবচেয়ে বেশি হারানোর ভয় পায়। শেষ পর্যন্ত সেই ভয় শাওনকে এমন এক সিদ্ধান্তের দিকে ঠেলে দেয় যেখান থেকে হয়তো আর ফিরে আসা সম্ভব ছিল না। কিন্তু ভাগ্যের লিখন তখনও শেষ হয়নি। যে মানুষটিকে সবাই ভিলেন ভাবছিল সেই পাটোয়ারি নিজের জীবন বাজি রেখে শাওনকে উদ্ধার করে। এরপর শাওনের মুখে যখন সে পুরো সত্যটা শোনে তখন বদলে যায় তার সব ধারণা। সে বুঝতে পারে এই দুই মানুষ অভিনয় করছে না, তারা সত্যিই একে অপরকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। অবশেষে আসে সেই প্রতীক্ষিত মুহূর্ত। সবার সামনে দাঁড়িয়ে জয়া সাহসের সঙ্গে ঘোষণা করে সে পাটোয়ারিকে নয়, শুধু শাওনকেই ভালোবাসে। পৃথিবীর কোনো শক্তিই তাকে সেই ভালোবাসা থেকে আলাদা করতে পারবে না। সবাই ভেবেছিল এরপর হয়তো রক্ত ঝরবে, কিন্তু ঘটল সম্পূর্ণ উল্টোটা। পাটোয়ারি